হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাফিন সাফা ডেলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনা আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। বাড়ির সবাই যাবে বেড়াতে এবং আজকেই যাবে, তাও আবার আমাকে নিয়ে, ছাড়া কেউ যাবে না। তখন কি করবো, পরে আর কি রাজি হলাম। তা আবার সেটা অন্য কোথাও না, আমারই বড় ননদের বাড়িতে। তাহলে তো যেতেই হবে, শরীর ভালো লাগুক কি খারাপ লাগুক, সবাই যে সিদ্ধান্ত ওটাতেই হ্যাঁ বলতে হবে। এখানে নিজের কোনো ভালো মন্দ নেই, যাই হোক সেটাই আর কি। যাবো সকাল সকাল, কিন্তু না খেয়ে তো আর যাওয়া যাচ্ছে না, তাই আর কি বেশি কিছু করব না। তাই সকাল সকাল একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এই তো দেখছেনই, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে গেছি। যাই হোক, তখন আমি ক্যামেরাটা অফ রাখছিলাম, অফ রেখে আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। তো এই তো যাচ্ছি ননদের বাড়ির উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। সিএনজি ঘুরে ঘুরে আর কি উঠে গেছি, জায়গা কিন্তু এক ফোটাও ছিল না। আমার মেয়ে, ননদের মেয়েরা ওরা তো খুব খুশিতে গাড়ির মধ্যেই হই হুল্লা চিল্লাচিল্লি করছে। এটাই বলছি একটু থামো, তাদেরকে বলছি কিছুই শোনে না। তো সেটাই আর কি, বেড়াইতে গেলে বড়দের যেটুকু আনন্দ লাগে তার চেয়ে দ্বিগুণ আনন্দ লাগে বাচ্চাদের। তো ননদের বাড়িতে যাচ্ছি, ওদেরকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে এখন যাব না, কিছুদিন পরে। তো সবারই একই কথা যে না, আসতেই হবে। আর তাছাড়া শরীরটা ভালো লাগছিল না, পরেও ভালো খারাপ নিয়ে আর কি চলে গেলাম। তো এই তো আমরা রাস্তার যে মেন রোডটা, ওটা কিন্তু পার হয়ে চিকন রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। যে মেন রোডটা মানে সাইড দিয়ে গাড়ি নিচে নামলো, ওই রোডে ওখানে কিন্তু কিছুদিন পর পরে মানুষ এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়, ওটা বলার বাহির। তাছাড়া আমি একটা ভিডিওটা আপনাদেরকে বলছিলাম, মানে একটা কথা বলছিলাম যে ও রোড দিয়ে আমি আসতে লাগছি, আমি সাইডে ছিলাম। সেই মুহূর্তে একটা মুরব্বী মহিলা, মানে আল্লাহর কি আমি বলে দিয়েছিলাম যে হাতে ধরে মহিলাটাকে বাঁচিয়ে দিয়েছিল। এমন অবস্থা হয়েছিল, মনে হয় বাঁচার কথা না। তো ওই রোডে আর কি খুব অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, সাবধান হয়ে আসতে হয়, এটা আর কি। এই যে দেখেন এখন সরিষার সময়, কত সুন্দর সরিষার ফুলগুলো। আমার দেখে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে গাড়ি বলি যে একটু ওখানে থামেন না, একটু দেখি জিনিসগুলা। মানে গ্রামে যে থাকে, তারপরে মনে হয় গ্রামের দৃশ্যগুলো এতটাই ভালো লাগে, মানে শেষ করার মতন না। তো ওদিকে আমার ননদের মেয়ে, মানে নন্দু, ওরা তো অপেক্ষায় প্রহর গুনছে কখন যাব কখন না যাব। তো এ তো রাস্তার মধ্যেই, আর গাড়ির মধ্যে ভাবতেছি কিভাবে কিছু না নিয়ে মানে বাড়িতে ওঠা যায়। তো বাড়ি থেকে বলছিলাম আপনার ভাই কিছু নেওয়ার জন্য। তো সে বলল যে আমি যেহেতু যাব, তোমরা কি নেবা, তো বাচ্চাদের জন্য কিছু টুকটাক নিও, আমি সব কিছু মানে যেটা লাগে ওটা নিয়ে যাব। তো ওকে, টুকটাক কিছু নিয়েছি, নিয়ে আবার যাচ্ছি। তো নিকটে চলে আসছি, বেশি দূরে আর নাই।
আর তাছাড়া আমার ননদরা বাড়ির কাজ শুরু করছে। ওদের বাড়িতে এখন অনেক কাজ কাম, সবাই ব্যস্ত। তো তারপরে কী করার, তো এই তো চলে আসলাম, দেখি কী করে সবাই। এই তো দেখেন চলে আসছি, কিন্তু সব এক এক করে নেমে পড়ছি। তো আসার পরে এখন দেখছি ননদ নানান রকমের পিঠা বানিয়ে রেখে দিছে, তাকে সামনে দিছে। আমি অল্প অল্প করে শুট করছি। আর ওই পিঠাটা কে কোন নামে চেনেন জানি না, কিন্তু আমরা ঢেল পিঠা বলি। যে কয়েক রকমের পিঠা বানিয়েছিল, সব রকমের পিঠাগুলো অনেক স্বাদ ছিল। আর এদিকে দেখেন ওরা এসেই মানে একজন গাছে উঠে দোলনাতে উঠে গেছে, মানে কি বলবো, বলার মতন না। তো আমি বলতেছি তোমরা এদিকে কি করছো, আর এদিকে ওরা খেলতে তো খুব মজা পাচ্ছে। আমাকেও বলছে যে আম্মু একটু ভিডিও করেন, আমরা খেলছি একটু দেখান। তো এটা আর কি, আমরা কিন্তু একসময় এমন করে খেলছিলাম সেই ছোট্টকালে। তো সেই কথাগুলো আর কি মনে পড়ছে ওদেরকে দেখে। আর তাছাড়া এদিকে জায়গাটুকু ছিল সুন্দর, মানে খেলার মতন। তাই আর কি বাড়ির সাইড দিয়ে দোলনা টাঙিয়ে মানে ওরা এভাবে খেলাধুলা করছে। আর তাছাড়া এদিকে ছোট্ট একটা পুকুর, সে পুকুরের মধ্যে দেখছি কিছু রাজহাঁস, পাতিহাঁসগুলো সাইডে আছে। তো রাজহাঁসগুলোকে আমি একটু দেখে একটু শ্যুট করলাম। এত সুন্দর করে গোসল করছে, কত সুন্দর করে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর মনে হচ্ছিল একটু ছুঁই ওদেরকে, কিন্তু কীভাবে ছুঁবো, ওদের কাছে গেলে তোরা চলে যাবে। আর এদিক দিয়ে দেখেন একটার পর একটা পিঠা আমার ননদ বের করছে। তো এটা কি পিঠা বলেন আপনারা? এটা ছিল কুশলি পিঠা, মিষ্টি দিয়ে বানাইছে যেগুলো, ওগুলো কিন্তু দুধে ভিজাইছে আর শুকনো রাখছে কিছু। আর তাছাড়া আমরা যখন গেলাম তখন আমরা সবাই মিলিতভাবেই একটু ঝালের বানাইছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।